আপনি আমার বোনের সাথে মিলাবেন? আপনি জানেন বনি কোথায়? ये दुनिया बहुत छोटी है, मिलना मिलाना तो होता ही रहेगा। আপনি নিজে কি হিউম্যানিটি মরালিটির পরোয়া করেন, নাকি সিচুয়েশন মতো নিজের মরাল রুলস গুলোকেও নিজের সুবিধা মতো সাজিয়ে নেন? আর না তো ভুলেই যান। ঠিক কোনটা মিসেস শান্তি প্রিয়া? আমি আপনাকে কথা দিলাম, আমি নিজে আপনাকে সাহায্য করব আপনার কাছে আপনার বোনকে ফিরিয়ে দিতে। কেন এমন হচ্ছে? সিস্টার অনামিকাকে কেন আমার বনির মতো লাগে? কিন্তু সিস্টার অনামিকার মুখ তো বনির সাথে একদম মেলে না। তাছাড়া উনি তো নিজেই বললেন উনি বনিকে ফিরিয়ে দেবেন। তাহলে উনি কে? কেন এত রহস্য নাকি ঘিরে? এই যে মাস্টারনি, মাথাটা তোমার গেছে নাকি? বড় মামির নাম তুমি জানো না? ওনার নাম শাট আপ পারুন, আমাকে কথা বলতে দাও। তুমি এই সমস্ত কি বলছো? কেন বলছো? কে শান্তিপ্রিয়া? ইন্দ্র, এই নামটা ও কি করে জানলো? বুঝতে পারছি না, এই নামটা ইউজ করেই তো বনি নিজেকে লুকিয়ে শেখরের চিকিৎসার টাকাটা দিয়েছিল। সত্যিটা কখনো চাপা থাকে না, হাওয়ায় কথা ভাসে মিসেস শান্তি প্রিয়া। বারবার এই নামটা কেন নিচ্ছ তুমি? কেন? ভাই, কারণ শান্তি প্রিয়া নামেই তো আপনি শেখর বাবুদের কাছে নিজের পরিচয়টা দিয়েছিলেন, তাই না? বনির মামি শান্তিপ্রিয়া। তার মানে আপনি শেখরের অপারেশনের সব টাকা দিয়েছেন, তাই না? হ্যাঁ। না না, যেই নাম নিয়ে আপনি এত ভালো একটা কাজ করলেন, আজ হঠাৎ সেই নামটাই সহ্য করতে পারছেন না আপনি? দু হাত দিয়ে কান চাপা দিতে হচ্ছে আপনাকে। স্ট্রেঞ্জ। আচ্ছা, আমি যদ্দূর শুনেছি শেখর বাবুর অপারেশনে তো আপনি 2.5 লক্ষ টাকা দিয়েছেন। আচ্ছা, হঠাৎ শেখর বাবুকে কেন হেল্প করতে গেছিলেন বলুন তো? ওনাকে বাঁচাতে তো আপনার মাথা ব্যথা হওয়ার কথা নয়। আপনারা সবাই তো চাইতেন যাতে শেখর বাবু আর বনি আলাদা হয়ে যায়। ইনফ্যাক্ট ওদের বিয়েটা আপনারা কখনো মেনেই নেননি। তাহলে সেই মানুষটাকে বাঁচাতে 2.5 লক্ষ টাকা দেওয়া ব্যাপারটা বেশ আনন্যাচারাল, ঠিকছে না? অবশ্য সেটার পেছনে কোনো ডিল বা উদ্দেশ্য থাকলে সেটা আলাদা ব্যাপার, তখন আপনাদের কাছে এটাই এক্সপেক্টেড, এটাই ন্যাচারাল। হাউ ডেয়ার ইউ! তোমার তো সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? আমি কে? হ্যাঁ, তুমি জানো? ঠিক জানি না বলেই তো বলছি, আপনার আইডেন্টিটি নিয়েই যত সমস্যা। তো আপনি বলুন না, কে আপনি? রুচিরা নাকি শান্তিপ্রিয়া, কোনটা? পল্লবী, ইন্দ্র, তোমরা এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, একটা বাইরের মেয়ে এসে আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তুলেছে, আর তোমরা কেউ কিচ্ছু বলবে না? এই প্রশ্নগুলো তো আমারও। এটা আমিও জানতে চাই। আপনি বনির বড় মামা, এটা সত্যি? এই বাড়িতে সবাই আপনাকে রুচিরা বলে ডাকে, রুচিরা বলে জানে। তাহলে সেদিন আপনি আপনার নাম শান্তিপ্রিয়া কেন বলেছিলেন? কি হলো? কি হলো? চুপ করে আছেন কেন এবার আপনি? বলুন। শান্তিপ্রিয়া, শান্তিপ্রিয়া আমার ডাক নাম। তাই কি? এত বড় ডাক নাম শান্তিপ্রিয়া? আমি তো জানতাম ডাক নাম শর্ট হয়। আবার অবাক করলেন কিন্তু আপনি। কেন? আমার নামটা বড় হতেই পারে, তাতে তোমার প্রবলেম কিসের? হ্যাঁ, মানতে পারছি না, সেটাই তো প্রবলেম। শান্তিপ্রিয়া অনেকটা সেই ওম শান্তি ওমের মতো। আগে ছিল শান্তিপ্রিয়া,
পরে আবার সেটা অন্য নাম হলো। তবে ফিল্মটা যদি দেখে থাকেন, আমি শিওর মনে রেখেছে যেই নামটা ব্যবহার করেছিল সে কিন্তু ন্যায়ের বিচার না পেয়ে দমে যায়নি। আপনি প্রমাণ করে দিলেন সবাই এই নামে সৎ ব্যবহার করতে পারে না। বেরিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে এই বাড়ির থেকে তুমি বেরিয়ে যাও। সোমনাথ দা আসুক, তারপরে তোমার কি ব্যবস্থা করতে হয় সেটা আমি দেখছি। কাম, বেরো বেরো। ওনার হাতটা ছাড়ুন, ছেড়ে দিন বলছি। এই ঘরে যাও তো, তুমি এক্ষুনি ঘরে যাও। এই অসুস্থ আর এই উনি চলে এলেন হিরোগিরি দেখাতে। মামি, তুমি এটাকে বাড়ির বাইরে বার করো তো, আমিও দেখছি কে কি করতে পারে। কেন ওনাকে তাড়াচ্ছেন আপনি? উনি কোন প্রশ্নটা ভুল করেছেন শুনি? কেন আপনি সেদিন নিজের আসল নাম ব্যবহার করে টাকাটা দেননি বলুন? কি হলো, চুপ করে আছেন কেন? আমি আজকে জানবই। বলুন, আজ আপনাকে বলতেই হবে। বলুন। বললাম তো ওটা আমার আরেকটা নাম। মিথ্যা কথা, আপনি সব মিথ্যা কথা বলছেন। আপনার নাম যদি সত্যি শান্তিপ্রিয়া হতো, কই, আমি তো এতদিন এই বাড়িতে আছি, কাউকে তো এই নামে আপনাকে ডাকতে শুনিনি। আজ যদি উনি এই প্রশ্নগুলো না করতেন, তাহলে এই প্রশ্নগুলো আমার মাথায় আসতো না। বনিকে খুঁজে পাওয়ার কথা ভাবতে গিয়ে আমার এসব কথাগুলো মাথায় আসেনি। কিন্তু আজ আপনাকে বলতে হবে, আজ আপনাকে বলতেই হবে কেন আপনি সেদিন বেনামে টাকাটা দিয়েছিলেন। কি রহস্য লুকিয়ে আছে এই নামের পেছনে, এই শান্তিপ্রিয়া নামের পেছনে? চুপ করে আছেন কেন? বলুন। যে টাকা দেনার মাথায় নিয়ে আমার জীবনটা ওলট পালট হয়ে গেল, তার পেছনে যদি সত্যি কোনো কারণ থেকে থাকে, আজ আপনাকে সেটা বলতেই হবে। আমি আজ আপনার থেকে শুনবই। বলুন, বলুন সেটা কি? এই যে অনেক হয়েছে, অমনি মাস্টারনির কথা শুনে উনি লাফাতে শুরু করে দিলেন। এতক্ষণ তো জ্বরে মুচ্ছা যাচ্ছিলে, এখন এত তেজ এলো কোথা থেকে? না, আগে উনি উত্তরগুলো দেবেন। তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। দ্যাটস ইট। সিস্টার অনামিকা, তোমার মনে হচ্ছে না যে বাড়ির বাইরের লোক হয়ে তুমি আমাদের বাড়ির ব্যাপারে বড্ড বেশি নাক গলাচ্ছ? এটা আমি কখনো বরদাস্ত করব না। এক্ষুনি এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। জাস্ট গেট লস্ট। না, আমি যাব না। যাবেন না মানে? বাড়িটা আমাদের, আপনাকে আমরা যখন চলে যেতে বলছি আপনি যেতে বাধ্য। যতদূর আমি জানি এই বাড়িটা কিন্তু আপনাদেরও না, আপনারাও এখানে গেস্ট মাত্র। কি বললে তুমি? আপনি যেটা শুনেছেন একদম ঠিক শুনেছেন। যাই হোক, কার বাড়ি সেটা আমি পরে ভাবব, কিন্তু শেখর বাবুকে এই অবস্থায় ফেলে আমি কোথাও যাব না। দরদ দেখে এবারে মরে যাই আমি। বলছি বরটা তো আমার, তোমারও তো দরদ কিসের? হ্যাঁ, প্রশ্নটা দরদের নয়, প্রশ্নটা কৃতজ্ঞতার। আজ ওনার জন্য আমাদের অসুস্থ মাদের প্রাণে বেঁচেছে, তাহলে ওনাকে অসুস্থ ফেলে আমি কি করে চলে যাই? আমি যাব না, আমি এখানেই থাকবো। হ্যাঁ, সে তো থাকবেই। তুমি এখানে না থাকলে তোমাদের দুজনের লীলাকেতন হবে কোথা থেকে? কালকে মাদারের অসুখের বাহানে চার্চে থেকে দুজনে একসাথে রাত কাটালে, আর আজকে ওর জ্বরের অজুহাতে এখানে থেকে দুজনে একসাথে রাত কাটাতে চাইছো? তোমার মতলব আমি বুঝি না ভেবেছো? অসভ্য, নষ্ট, নির্লজ্জ মেয়ে একটা। কোন মুখে তুমি ধম্বের বলি আরো? হ্যাঁ, কি করছেন কি? থামুন আপনি। এটাও তাহলে সম্ভব।
মেরে ধরে তুমি এইভাবে বউয়ের মুখ বন্ধ করবে। তোমরা দুজনে ওর চোখের সামনে যা করছো, আরে বউ হিসেবে তোর গায়ে লাগবেই। আমি রুচিরা না শান্তিপ্রিয়া কাকে কখন কোথায় টাকা দিয়েছি সেটা নিয়ে তো তোমাদের এত চিন্তা করার দরকার নেই। তোমরা নিজেরা যেটা করছো সেইটা নিয়ে ভাবো, সেটা কি খুব ভালো করছো? সুযোগ পেয়ে অমনি আপনি প্রসঙ্গ ঘোরাতে চাইছেন? এই তুমি চুপ করো, তোমার সঙ্গে আমি আর একটা কথাও বলতে চাই না। আজকেই আমি সোমনাথদাকে ফোন করব। পারুলকে গ্রুম করার নাম করে তোমরা যে সমস্ত অসভ্যতামি করছো, তাতে বেচারা পারুল দু একটা নোংরা কথা বলতেই পারে। তোমাদের এই সমস্ত কাজ করার আগে এটা ভাবা উচিত ছিল। চুপ করুন। চুপ করুন, চুপ করুন আপনারা। ওনার সম্পর্কে আর একটা বাজে কথা বলবেন না, কেউ না। আমরা শুনতে পাচ্ছি না, আর একটা বাজে কথা শুনবো না, একটা না। আপনি আপনি ঘরে যান, আপনি এখনো দুর্বল। আপনার জন্য এত উত্তেজনা ঠিক নয়। ঠিক আছে, তাহলে আপনাদের কথাই রইল। আমি চলে যাচ্ছি। আমার জন্য আপনাকে আমি আর কষ্ট পেতে দেব না গৃহভূত। আমি থাকলে এরা আপনাকে আরো কথা শোনাবে। আপনি ভালো না থাকলে যে আমিও ভালো থাকবো না গৃহভূত। আপনি ওনাকে জ্বরের ওষুধটা দেবেন, জ্বর না আসলে দেওয়ার দরকার নেই। আর বাকি ওষুধটা দিনে 2 বার। মনে থাকবে তো মা? মনে থাকবে, আমি আছি তো, ওর কাছে আছি, তুমি চিন্তা করো না, আছি আমি। যাও তুমি যাও। কতবার তোরায় না ভেঙে ছুড়ে ঘুরে তাকাই, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই, আমার মতে তোর মতন কেউ নেই। তোর বাড়ির পথে যুক্তির সৈন্য, তোর বাড়ির পথে যুক্তির সৈন্য, যতটা লুকিয়ে কবিতা তারও বেশি ধরা পড়ে যায়। মা, মা তুমি বলতে পারো কেন এই প্রশ্নগুলো আগে আমার মাথায় আসেনি? আজ ওনার বলার পর কেন আমি নতুন করে ভাবছি? বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যতটা সহজ আমি ভাবতাম ততটা সহজ নয়। বিষয়টা আরো জটিল, এর মধ্যে আরো অনেক রহস্য আছে, অনেক রহস্য। জানি শেখর, আর আমাদের কাছে কিচ্ছু অজানা থাকবে না, কিচ্ছু না। আমার কেন জানি না মনে হচ্ছে এই মেয়ে আমাদের পাশে থাকলে আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাব, সব প্রশ্ন। ঠাকুর বোধহয় এই জন্যই ওকে আমাদের কাছে পাঠিয়েছে, এই কারণে।
কে এই মাস্টারনি? কে একটা বাইরের মেয়ে হয়ে এত সব কথা জানলো কি করে? না না, কোনো দিক থেকেই এই মাস্টারনিকে খুব একটা সুবিধে লাগছে না। আমার জন্য তো একেবারেই নয়। কখন কি বিপদ ডেকে আনে কোনো ঠিক আছে? ঠিক, আমার মনে হয় রুচিরাদি সোমনাথদার কথাটাই ঠিক। আচ্ছা, সিস্টার অনামিকা আমাদের বনি নয় তো? না, তোমরা ভেবে দেখো, উনি যদি বনি না হয় তাহলে আমাদের সমস্ত সিক্রেট প্ল্যানিং প্লটিং উনি কিভাবে জানলেন? তোমার প্রশ্নগুলো শুনেছো বৌদি? প্রশ্ন তো নয়, যেন একটা মিসাইল। আরে আমি তোমার হয়ে কথা বলবো কি, আমি তো শুনছি। ভাবছি এত ডিটেল বনি ছাড়া অন্য কেউ জানবে কি করে? পুরোটাই কোইন্সিডেন্স, এই কাকতালীয়। কি বলবে তুমি? না না, এই কাকতালি হতেই পারে না। এই সব আমার ওই বরের কীর্তি। এখন তো উনি ওই মাস্টারনির পেরে মেয়ে ঢলে ঢলে পড়ছে, তাই আমাকে যেসব কথাগুলো বলেনি ওই মাস্টারনির কাছে গিয়ে উগড়ে দিয়েছে। আর এই মাস্টারনিও ভালো সুযোগ ওঠাচ্ছে এইসবে। নির্লজ্জ বেহায়া নষ্ট একটা মেয়ে, লজ্জাও করে না। একেবারে লজ্জা শরমের মাথা খেয়ে একেবারে সবার সামনে বলেই বসলো, না আমি ওনাকে ছেড়ে যাব না। আর বড় মামির কাছেও কৈফিয়ত চেয়ে নিল যে শান্তিপ্রিয়া নামে। কিন্তু সত্যি তো, আমি নিজেও তো বুঝতে পারলাম না এই শান্তিপ্রিয়া ব্যাপারটা কি কি হতে পারে। আরে কিচ্ছু না, এসব বনি বনি কিচ্ছু নয়। সোমনাথ দাস শেখর মিলে এই মেয়েটাকে বনি বনি করে এমন মাথায় তুলেছে যে ও নিজেকে এই বাড়ি গার্জিয়ান মনে করছে। I'm telling you, Indra, this is high time. ওই মেয়েটা যতই নাটক করে শেখরকে হাত করার চেষ্টা করুক, ওকে আটকাতেই হবে। আর ওকে কি করে আটকাতে হবে সেটা আমি খুব ভালো মতো জানি। Yes. সোমনাথ দাকে একবার ফিরতে দাও, তারপর ওকে কি করা হয় সেটা আমি দেখছি। মা, আমি আসছি মা। এ কি, কোথায় যাচ্ছ তুমি? শোনো, আমি কিন্তু তোমায় কোথাও যেতে দেবো না। তুমি কত দুর্বল আছো বলো তো? এই সবে জ্বর থেকে উঠলে, একটু বাড়িতে থাকো, কিছুদিন বিশ্রাম করো। চলো চলো, ঘরে চলো। শোনো পারুল, আমি একটা কাজে যাই, আমি বাচ্চাদেরকে পড়াই। আমি না গেলে বাচ্চাগুলো অপেক্ষা করবে, আর আমি ওদেরকে নিরাশ করতে পারবো না। অবশ্য তোমাকে বলে কি লাভ? তোমাকে বলা আর দেওয়ালকে বলা এক। অত কিছু তুমি বুঝবে না, তাই বলছি আমাকে যেতে দাও। হ্যাঁ, আমি আর কেন বুঝবো? আমার তো এই মাস্টারির মতো ঢলানি স্বভাব নেই। ওরম ভাবে কি তাকাচ্ছ আমার দিকে? আমি তোমার রাগকে ভয় পাই না। কিসের টানে ওখানে যাচ্ছ আমি কি জানি না? তুমি মাস্টারনির টানে ছুটে যাচ্ছ ওখানে। এর থেকে ভালো তুমি আর কি ভাববে? যার যেরকম মন। ও, অমনি আমি কিছু বললেই দোষ না? আমার মন না তোমাদের থেকে অনেক বেশি পরিষ্কার, কোনো ঢাক ঢাক গুড়গুড় নেই। যা মনে তা মুখে। সোজা কথাই বলো না, তুমি ঢলানি মেয়ে মানুষটার সঙ্গে দেখা করতে যাচ্ছ। তুমি যদি তাই ভাবো তাহলে তাই। বাহ 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 বাহ, তোমরা দুজনে মিলে না বেশ ভালোই রুটিন ছকে নিয়েছো। দিনের বেলা চার্চ, রাত্রিরে ঘরে, তাই সকালে তো মাস্টার নিয়ে আমাকে বাড়িতে আর পড়াতেও আসছে না। দুজনে মিলে যত পিরিচ করতে পারো ওই চার্চে সারাদিন। তোমার যা ইচ্ছা তুমি ভাবতে পারো, আমি তোমাকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করি না, আর দেবো না। শুনলে না তো? শুনলে না তো আমার কথা? সেই দৌড়ে গেলে ওখানে। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেবো কি করে ঝোলো তুমি ওই মাস্টারনির গলায়।